একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ প্রধান হতে পারলেও দলীয় প্রধান হতে পারবেন না, নোট অফ ডিসেন্টের সুযোগ রেখে সিদ্ধান্ত নিয়েছে ঐকমত্য কমিশন। 3/4 দল এই সিদ্ধান্তে একমত বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ। তবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান না রাখাকে ব্যক্তির গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অরণ্য গফুরের রিপোর্ট। দ্বিতীয় পর্যায়ের সংলাপে রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 17তম দিনের মতো আলোচনায় বসে ঐকমত্য কমিশন। একই ব্যক্তির প্রধানমন্ত্রী, সংসদ ও দলীয় প্রধান থাকা না থাকা, তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগ নিয়ে আলোচনা হয় এদিন। বাকি দুটি বিষয়ে আলোচনা অপূর্ণ থাকলেও একই ব্যক্তির দল ও সরকার প্রধান হওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানায় কমিশন। দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় 3/4 রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যারা পুনর্বিবেচনা করেন তাদের সিদ্ধান্ত। ক্ষমতার বিকেন্দ্রীকরণে এ সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে বলে মনে করে জামায়াত সহ বেশিরভাগ দল। আর বিএনপি সহ বিরোধিতাকারী দলগুলো মনে করে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার বিষয়টি দলের উপর ছেড়ে দেওয়া উচিত। যদি শুধু দলীয় প্রধান হওয়ার কারণে প্রধানমন্ত্রী না হতে পারেন, সেটা তার একটা রাইট খর্ব করার মতো। ডেমোক্রেটিক প্র্যাকটিসে, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যে প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন, তিনি কয়েকদিন পরে নাও থাকতে পারেন, কয়েক মাস পরে নাও থাকতে পারেন। সেই ক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন হলেন। এটা হচ্ছে ডিসাইড করবে পার্লামেন্টারি পার্টি, মেজরিটি পার্টি অথবা জোট। শুধুমাত্র দলীয় প্রধান হওয়ার কারণে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করা থেকে বিরত রাখা এটা ঠিক হবে না। এখন আমরা যে রিফর্ম করছি এবং অনেক চেঞ্জ আমরা নিয়ে আসতেছি, সেভাবে দলগুলো যেন ডেমোক্রেটিক হয় সেই চেষ্টাও আমাদের করতে হবে। কারণ ডেমোক্রেসির ভায়োলেশন হয় তখনই যখন নিজ দলেই ডেমোক্রেসি থাকে না। এবং আমাদের মূল প্রিন্সিপাল ছিল পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন রাষ্ট্রীয়ভাবে। তো রাষ্ট্রীয়ভাবে যে ডিসেন্ট্রালাইজ হয়, দলীয়ভাবে এটা ডিসেন্ট্রালাইজ হয়। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগে যে প্রক্রিয়াই হোক সর্বসম্মতিক্রমে হবার পক্ষে একমত বিএনপি ও জামায়াত। অরণ্য গফুর, RTV, ঢাকা।